হঠাৎ করেই আমাদের এবারের গ্যাংটক ভ্রমণ, আর তারপরেই পারমিশন নিয়ে আমরা চলে এসেছিলাম নাথুলা আর ছাঙ্গুলেক বাবা মন্দির দেখতে। বাড়তি পাওনা ছিল নাথুলাতে গিয়ে চেঁচিয়ে চীনা নাগরিকের সাথে কথা, থাকছে এই ভিডিওতেই। আর তার সাথে অসাধারণ স্নোফলস, মানে এক যেন অন্য জগতে চলে গেছিলাম। দেখতে থাকুন এই পর্ব। শুভ সকাল। আজকে আমরা ছাঙ্গুলেক আর নাথুলার দিকে যাব। আমরা ইনোভা ভাড়া করেছি, দাম ৮,০০০ টাকা। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, ওয়েদার খুব খারাপ। আদৌ কিছু দেখতে পাবো কিনা কোনো ঠিক নেই, মনে হয় না কিছু দেখতে পাবো। এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। এই গাড়িতে করে ইনোভাতে করে হয়ে যায়। আজকে ২ তারিখ ২রা মে, আকাশ মেঘাচ্ছন্ন। আমরা রওনা হয়েছি, প্রথম নাথুলা যাব, তারপর যাব ছাঙ্গু। এই দেখে ফিরবো। রাস্তায় জ্যামে দাঁড়িয়ে রয়েছি। এই আমরা গাড়িতে ইনোভাতে আমরা কালিম্পং থেকে কোনো গেস্ট আসে না, তার জন্য ডবল ভাড়া নিয়ে নেয় এরা কালিম্পংয়ে। ছাঙ্গুতে রাস্তাটা খুবই সুন্দর। এখানে রেজিস্ট্রেশন এরা রেজিস্ট্রেশন নিচ্ছে, কিছু করছে। আর ১২০ টাকা পার ২০ টাকা করে দিয়েছে। এখানে রেজিস্ট্রেশনে ৬ জনে ১২০ টাকা লাগলো। পুরো কুয়াশা হয়েছে। আমরা এখানে এসে হরজেস দিয়েছে, এখানে আমরা ব্রেকফাস্ট করব এবং জুতো ফুতো হয়তো ভাড়া করব। এখান দিয়ে দূরে দেখা যাচ্ছে মন্দাকিনী ফলস, ওই যে নেমে যাচ্ছে আস্তে আস্তে মন্দাকিনী ফলস। টানা বৃষ্টি হয়ে চলেছে। এই ভিউ এখন পুরো ভিউটা বলতে গেলে এখন কুয়াশা আর কিছুই নেই। Better to have something than nothing. নাথুলা যাওয়ার পথে একটু দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এদিকে একটা ফলস পড়ছে, খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া। এখানে জিওর কোনো টাওয়ার নেই, অনেক ফলস এদিকে। এখানে বুট ভাড়া হচ্ছে ১০০ টাকা, গ্লাভস ৫০ টাকা, জ্যাকেট ২০০ টাকা। এখানে ভাড়া করা যায়। ব্রেড অমলেট আমাদের ব্রেকফাস্ট এসে যাচ্ছে। এরপর আমরা ম্যাগি নিচ্ছি। আমাদের ম্যাগি এসে গেছে, আমরা সবাই খাচ্ছি এখানে ম্যাগি। নানু ফটো তুলছে আর ওরা এখানে ব্রেড অমলেট খাচ্ছে। সুন্দর চলছে, আমরা যাচ্ছি। এদিকে একটা ছোট্ট ঝর্ণা পড়ছে, যেটা আমি ওইখান থেকেও তুলেছিলাম খাওয়ার এই জায়গাটা থেকে। এই চলে গেল অসংখ্য ঝর্ণা চলে। এই যে এখানে মিলিটারি ক্যাম্প। নাথুলা যাওয়ার রাস্তা, চট্টগ্রাম।
ওদিকে বরফ জমে রয়েছে, অনেক পুরনো বরফ। এখানে বরফ পড়ে রয়েছে, পুরনো পুরনো বরফ জমে রয়েছে। সামনে চৌড়ি গাই। বাহ, কি সুন্দর দিকটা। ইয়াও ইয়াও। সেখানে সুন্দর ঝর্ণা। এদিকে বরফ। এই যে ঝর্ণাটা ছাঙ্গু, আমরা একদম ছাঙ্গুর কাছে চলে এসেছি, আর 1-1.5 কিলোমিটার পাশে পরেই ছাঙ্গু। ছাঙ্গু লেকে আমরা এসে গেছি, এই যে ছাঙ্গু লেক। আমরা এখন চলে যাচ্ছি নাথুলার দিকে, ফেরার পথে ছাঙ্গুতে এসে দারুণ বরফ, দারুণ বরফ। I love Songo. দারুণ লাগছে, জল বরফ হয়ে নেই কিন্তু পাশে বরফ, পাহাড় আর এমনি জল। দারুণ লাগছে, দারুণ দারুণ। প্রেম করে বিছানা আমার। দারুণ লাগছে ছাঙ্গু লেক, এবং পুরো ক্লিয়ার ছাঙ্গু দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। আমাদের ঠিক চিনি হচ্ছে ছাঙ্গুতে গেছে। ঠিক ছিল। সিকিমি বিউটি, সিকিমি ফ্লাম। আমার এত কাছে কলকাতার, এত সুন্দর জায়গা। একটা জায়গা অসাধারণ। এই যে ছাঙ্গু লেক। না, রূপটা ছাঙ্গুতে আমরা বরফ পাইনি আগে, এই প্রথম বরফও পেলাম। ছাঙ্গু দেখে দিতে হয়নি এত পয়সা। হ্যাঁ, দ্বিতীয়বার বরফ পাইনি, তৃতীয়বার বরফ পাইনি, তৃতীয়বার অন্তত দেখতে পেলাম ভালো করে এবার। ছাঙ্গু পেয়েছি, পেয়েছি। কি দুর্দান্ত লাগছে। ছাঙ্গু ছেড়ে আমরা চলেছি এখন নাথুলার দিকে। ওই দিকে ছাঙ্গু। খুব হালকা স্নোফলস হচ্ছে, আমরা ক্যামেরা হয়তো আসছে না কিন্তু খুব হালকা স্নোফলস হচ্ছে। বৃষ্টির সাথে বরফ পড়ছে, খুব হালকা। নিচে ছাঙ্গু লেক, অসাধারণ একটা সিনারি, এদিকে বরফের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। কি দারুণ বিউটি। ছাঙ্গু লেক নিচে, নিচে ছাঙ্গু লেক, বরফ পড়ছে দিকে। ভালো স্নোফলস হচ্ছে, ভালো স্নোফলস হচ্ছে। এই যে গাড়ির উইন্ডস্ক্রিনে দেখাচ্ছে আর সবচেয়ে বড় কথা, রাস্তা এত ভালো, বরফ পড়ছে। রাস্তা না। বরফ পড়ছে, আমরা এখানে স্নোফলস পেয়ে গেলাম। বরফ একটু আগে হালকা স্নোফলস হয়ে গেল। আমার কষ্ট লাগছিল এই ঠান্ডা স্নোফলের মধ্যে, ইয়াকগুলো খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে। ইয়াকগুলো বেচারা এক বোকার মতো দাঁড়িয়ে থেকে। বাড়ির ছাদে বরফ পড়ে রয়েছে, ছাদটা দেখ, বাড়ির ছাদে বরফে বরফ। ঢাকা, পুরো বরফে ঢাকা। এটা ছোট গ্রাম, মেনলি মিলিটারি ক্যাম্প। ওই ছাদটা তো সামনে ছাদ আসছে, ছাদগুলোতে পুরো বরফ, টিনের ছাদ, টিনের ছাদগুলোতে, বাড়ির ছাদগুলোতে। থেগু ভিলেজ।
মিলিটারি ক্যাম্প সব মিলিটারি ক্যান্টনমেন্ট। তাছাড়াও আমরা যে সিন দেখছি সেই সিনটাই অসাধারণ। মেঘ এবং বরফের খেলা। সফল থাকছে না, কোনো বৃষ্টি হচ্ছে। ছুঁচের মতো লাগছে, ঠান্ডা হাওয়া, হাত পুরো জমে যাচ্ছে, কিন্তু তবু এই দৃশ্য অস্বীকার করা যায় না, ক্যামেরা বন্দি করে রাখতেই হয়। রাস্তার পাশে বরফ পড়ে রয়েছে, ঝুড়া বরফ, নতুন বরফ। বাড়ির ছাদে বরফ। শুধু সাদা আর সাদা। আমরা কি এখন মানে কোথায় আছি? তুলো বরফ পড়ছে চারিদিকে, বরফটা আসছে কিনা ক্যামেরা আমি জানি না, ক্যামেরা আসছে কিনা, কিন্তু বরফ প্রচন্ড হয়ে পড়ছে। মনে হচ্ছে এবার অপশনাল আর দেখা দেবে, আমরা সহজে চলে এসেছি। আমরা নন্দন গার্ডেনে ঢুকে গেছি, একটু বাদই মেনকা টেনকা আসবে। বরফ ভালো পড়ছে এখন, ক্যামেরায় আসছে কিনা আমি জানি না, ক্যামেরায় দেখা যাচ্ছে বরফ ভিতরে এখন পড়ছে। এই যে দেখা যাচ্ছে বরফ ভিতরে ঢুকে আসছে, প্রচুর বরফ পড়ছে, বরফ পড়ছে, বরফ পড়ছে, বরফ পড়ছে, বরফ পড়ছে, হেভি বরফ পড়ছে। এই যে মাথায় চুল দেখো, চুল দেখো, চুল দেখো, চুল দেখাও, মাথা নামাও, মাথা নামাও, চুল দেখো, বরফ পড়ছে, দারুণ বরফ পড়ছে। বাবারই কালো রঙের জ্যাকেট এখন সাদা হয়ে যাচ্ছে। দারুণ বরফ, এই তো, হ্যাঁ বরফ খেলছে, ইয়াহু, কিচ্ছু হবে না। স্নোফল হচ্ছে, বরফ, স্নোফলস হচ্ছে, এই যে ভালো স্নোফলস হচ্ছে, সিনারি কি আহা। আমি তো খাচ্ছি, স্নোফল হচ্ছে, বিশাল স্নোফলস হচ্ছে। ইয়া ক্যাচর, 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 ক্যাচ ইট, মিস করেছে ক্যাচ। হাত জমে যাচ্ছে পুরো।
ভালো রকম স্নোফল হচ্ছে। হ্যাঁ, আমি বরফ খাচ্ছি একজন বরফ খাচ্ছে। একদম। ছোড়াছুড়ি খেল। ইয়া, এই রে এই রে এই রে, পাগল হয়ে গেছে বা। তোমার নাকের মধ্যে ঢুকে গিয়েছে পুরো। মাথার চুলের মধ্যে বড়। ইয়া, ইয়াহু, সরি। তেজা তুলোর মতো বরফ পড়ছে। বিশাল বরফ পড়ছে। বরফ বাড়ছে। স্নোফলস বাড়ছে। কিচ্ছু হবে না স্নোফলস বাড়ছে। কিচ্ছু হবে না নামো নামো, দুজনে নামো না, নামো নামো দুজনে নামো। তুমি এদিকে এদিকে। স্নোফলস বাড়ছে। স্নোফলটা বাড়ছে রে, স্নোফলটা বাড়ছে আস্তে আস্তে। খুব ভালো স্নোফল হচ্ছে। চারিদিকে বিউটিফুল একটা দৃশ্য এবং স্নোফলের মাঝখানে আমরা। হ্যাঁ, এখানে কফি বিক্রি করছিল, আমরা কফি কিনলাম 20 টাকা করে কফি, 30 টাকা করে কফি, সরি আমি ভুল বললাম, 30 টাকা করে কফি। এই বরফের মধ্যে কফি খাচ্ছি আমরা। এদিকে বিশাল লাইন, বিশাল জ্যাম, নাথুলা ঢোকার আগে বিশাল জ্যাম। চারিদিকে বরফ এবং স্নোফলস হচ্ছে। আর হঠাৎ করেই বৃষ্টি নামে গেছে। এখন বৃষ্টি নামেনি, হঠাৎ করেই বরফ পড়ে। হঠাৎ করেই বরফ পড়ে। প্রায় 11টা বেজে গেল, এখনো আমরা এই জ্যামে আটকে রয়েছি নাথুলার এখানে। সুপ্রিম কোর্টে সব জাজরা এসছে, 70 জন জাজ, ওদেরকে আগে ছাড়ছে, তার জন্য আমাদের সবাইকে আটকে রেখেছে। আর এই হচ্ছে দাগার বা দোয়ার, পিএফ দাগার দোয়ার। এখান থেকে আমরা নাথুলাতে ঢুকবো। ডান দিক দিয়ে গেলে বাবা মন্দির, জুলুক, এই ডান দিক দিয়ে নিচে নেমে গেলে। আর এটা হচ্ছে গিয়ে দাগার বা দোয়ার, এখান থেকে আমরা নাথুলাতে ঢুকবো। এখান থেকে 5 কিলোমিটার দূরে নাথুলা। এই ডাটটা তৈরি করেছিল 1967 চীনের যুদ্ধে যারা মারা গেছিলেন তাদের স্মৃতিতে। পিএফ দাগার দোয়ার। এই ছাড়লো আমাদের এখান থেকে, তাও এখনো যেতে পারবো কতদূর জানি না। চারিদিকে বরফ। এই জুলুকের দিক দিয়ে যে গাড়িগুলো আছে তারা এই দিকে দাঁড়িয়ে রয়েছে নাথুলা যাওয়ার জন্য। আবার এখানে আটকে গেলাম। এই জন্যই সকাল সকাল রওনা দিতে বলেছিল। যদি 8টার পরে আমরা রওনা দিতাম প্রায় আসাই যেত না, এত জ্যাম হতো। রোজই জ্যাম হয় নাথুলাতে, কারণ এখন বরফ পড়েছে, পার্কিংয়ের জায়গা কম হয়ে গেছে, কম কম গাড়ি ছাড়ছে ওরা। বিশাল বরফ পড়ছে এখন, বিশাল বরফ পড়ছে, বড় বড় বরফ পড়ছে, বড় বড় বরফ পড়ছে। মামার মাথা, মামার নামা দেখো, মাথা দেখো, এই যে এই যে বিরাট বরফ পড়ছে। বিশাল বড় স্নোফল হয়ে চলেছে। ল্যান্ডস্কেপ। সমু সমু কেমন লাগছে? বিশাল বরফ, বিশাল তো হচ্ছে। We are enjoying ourselves, যদিও একটু দাঁড়িয়ে থাকলে একটু বোর লাগছে। ভিউ তো দেখো। এই এতক্ষণে 2 ঘন্টা
লাইনে দাঁড়িয়ে এবার আমরা আস্তে আস্তে নাথুলার দিকে এগোচ্ছি। ভারত চীন বর্ডার নাথুলা। নাথুলা থেকে আমাদের মানস সরোবর কৈলাস যাত্রা করা যায়। নতুন এটা আরম্ভ হয়েছে, যেটা অনেক কম সময় লাগে নাথুলা দিয়ে। চারিদিকে বরফ। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি নাথুলার দিকে, নাথুলা বাসের দিকে। মিলিটারি ঘরগুলো। আমরা কি মাত্র টাকা পাইনি স্নোফল হচ্ছে টাকা পাইনি এবং পুরো স্নোফল হচ্ছে দাঁড়া। দারুণ স্নোফল হচ্ছে, সাদাই সাদা, চারিদিকে সাদা। শুদ্ধ এসছি আর শুধু স্নোফল হবে না। আহা, কি দৃশ্য, কি দৃশ্য, কি দৃশ্য। তুষার শুভ্র অঞ্চলে আমরা যাচ্ছি। মনে হচ্ছে বলতে ইচ্ছা করছে সার্থক জনম আমার, সার্থক জনম। এইখানে একটা লেক, লেকটা জমে নেই, টুইন্স লেক আছে এখানে। এগুলো এখন জমেই রয়েছে। এটা টুইন্স লেক, পরপর দুটো লেক। এই যে, পরপর দুটো lake। আহা, কি দৃশ্য। এখানে একটা ঝর্ণা নামছে। খারাপ লাগছে কেন? কেমন বরফ। আহা, ভারত আমার বরফের ভারতবর্ষ। বরফের দুদিকে বরফ পড়ে আছে, আমরা তার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন ইচ্ছে করছে না এদিকে গাড়িটা- বরফ, এদিকে বরফ, দুদিকে বরফ। এই যে এরা বরফ কাটছে, কেটে রাস্তা তৈরি করছে, রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তাটাকে পরিষ্কার করছে। সামনে রাস্তা, বরফে ঢাকা রাস্তা। যে মেঘ, নিচে দিয়ে আমরা যেদিকে দেখছি সেদিকে শুধু ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। এখানে ওয়াও, ওখানে ওয়াও, সেখানে ওয়াও, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। পুরো সাদা। এই যে এই গাড়িগুলো করে বরফগুলোকে পরিষ্কার করে। আমরা ওখানে ছবি ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে যেতে হয়। ওই যে উপরে লাল বাড়ি চীনের। হ্যাঁ হ্যাঁ, দেয় দেয়। নাথুলাতে আমরা চলে এসেছি, নাথুলা পাস। উপরে লাল বাড়ি দেখা যাচ্ছে। আমরা এখন রওনা দিচ্ছি নাথুলা থেকে। Deze arena, onder anders. Omdat ik denk dat ik ken, misschien area, Amerika en Milan voor mij. বরফ পড়ছে, মা তাকাও, মার এখানে পুরো বরফ।
নাথুলার দিকে আমরা এগিয়ে চলেছি, নাথুলাতেই রয়েছি সরি, উপরে লালবাড়ির দিকে বিশাল বরফ পড়ছে। এই বরফের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি টয়লেট নিচে, বরফে জমা টয়লেটে যাচ্ছি, পুরো বরফ জমে রয়েছে। ভাই একটু তাকাও, তাকাও একটু তাকাও, না একসাথে দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে যাও, আমি আসছি। সময় আস্তে আস্তে উঠছে। এখানে একটা কামান, দারুণ সুন্দর লাগছে। কেমন লাগছে মা? পুরো বরফে জমে রয়েছে। এখানে বুদ্ধের মূর্তি, এই যে এই রুট দিয়ে যাচ্ছে, এই যে এখানে উঠছে ওরা। মা এই অব্দি এলো নাথুলাতে। ইজি রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি উপরের দিকে। বর্ডারের কাছে আমরা উঠছি আস্তে আস্তে। আমরা একদম উপরে উঠে এসেছি, প্রহিবিটেড চায়না বর্ডারের দিকেই, ওইদিকে চায়না। চাইনিজ লাইন ওইদিকে, ওই চায়না ছিল দেখা যাচ্ছে আজকে, ওইদিকে চায়না ছিল, ওই যে চায়না, এটা চায়না, ওই যে ওখান থেকে চায়নার বাড়ি, অফিস অফ ইন্টারন্যাশনাল মেইল এক্সচেঞ্জ চায়না, এটা ইন্ডিয়া। আমরা উঠে গেছি, এটা আমাদের ভারতের পাশে চীনা, চায়না। এখানে সমু কেমন লাগছে? দারুণ দারুণ। এখানে আমাদের অতন্দ্র পুরীরা, ওইদিকে চীনা ছিল, চীনের উল্টো দিকে চীনের সেনারা রয়েছে। চায়না পোস্ট, ইন্টারন্যাশনাল মেইল এক্সচেঞ্জ, চায়না পোস্ট, এদিকে ওয়াচ টাওয়ার, চীনের পতাকা, লাল পতাকা। এই যে চাইনিজ লোকের দেখাচ্ছে এখানে। হাই, হ্যালো হ্যালো হাই। চীনের লোকেরা আমাদেরকে হাই বললো। নি হাও, নি হাও, নি হাও, নি হাও, নি হাও। নি হাও মানে হাউ আর ইউ? ওই ভিডিও এই যে চায়নার লোকেরা, দারুণ ল্যান্ডস্কেপ। উপরে না উঠলে এতটা ভালো কিছু দেখাই যেত না। ওগুলো মনে হচ্ছে চায়না, না ইন্ডিয়া? চায়না। চায়না, না ওটা ইন্ডিয়া, ওটা ইন্ডিয়া, ইন্ডিয়া পতাকা মনে হচ্ছে। এটা ইন্ডিয়া। এটা এই বিল্ডিংটা চায়না। এই যে দিস ইজ ইন্টারন্যাশনাল বাউন্ডারি, এই জায়গাটা পড়েছি হ্যাঁ, নাথুলা, ইন্ডো চায়না বর্ডার। আমরা এখন এখানে আছি, এই আমাদের ভারতের সেনা। অতন্দ্র প্রহরী আমাদের। চায়নার মেইল এক্সচেঞ্জ, জেনারেল সাগর সিং, ইনি যুদ্ধ করেছিলেন এখানে। এবং চীনকে পর্যদস্ত করেছিল।
নাথুলা থেকে সার্টিফিকেটটা নিলাম 80 টাকা। এখন আবার বিশাল স্নোফলস হচ্ছে, বুঝতে পারছি মনে বিরাট স্নোফল শুরু হয়ে গেছে। হয় মোবাইল সব শেষ। বিভৎস সাদা হচ্ছে কিনা তুষারপাত হচ্ছে। বাবা বাবা বাবাই তো মার ছবি ওঠে। প্রচুর বরফ, পুরো এই যে কালো জ্যাকেট সাদা হয়ে আছে। এই যে গায়ের মধ্যে বরফ পড়ছে, পুরো বরফ পড়ছে, বিশাল বরফ পড়ছে, বিশাল বরফ। এই যে মাথায় বরফ, গায়ে বরফ, চুলে বরফ, প্রচন্ড তুষারপাত হচ্ছে, প্রচন্ড তুষারপাত হচ্ছে। আমি একটু বড় হাত দিলাম। এই হাত দিলে ফার্স্ট, এইটা দাও না, হাতে দাও। বৃষ্টিতে এসে ছাতা, এখানে ছাতা দিতেই হয় না, এখানে আনন্দ করতে। সেই মজা। এবার আমরা গাড়ি থেকে এগোচ্ছি, মাত্র থেকে আমরা বেরিয়ে যাবো। বিভৎস স্নোফল হচ্ছে, আমরা দারুণ এনজয় করছি। আমার চুল ভুরুতে পুরো বরফ। নাথুলাতে আমরা পাফা জমে যাচ্ছে পুরো ঠান্ডায়, মারাত্মক স্নোফলস হচ্ছে। এরকম স্নোফলস আমরা আগে কিন্তু কখনো পাইনি। স্নোফলস হালকা পেয়েছি, তো বিশাল স্নোফলস হচ্ছে, এবারে বড় বড় বরফ তুলো পড়ছে মনে হচ্ছে পুরো আকাশ থেকে। এই যে আমার মাথার চুল, অদ্ভুত লাগছে, সাদা হয়ে যাচ্ছে পুরো তুষারে। বিভৎস স্নোফলস হচ্ছে, যদি পারি যাবো, আমার যদি শরীর ঠিক হয়ে বিরাট স্নোফলস হচ্ছে। ভালো লাগছে না, মাথা মানুষ হয়ে গেছে। বরফে মজা করছে, স্নোফলস হচ্ছে চারিদিকে বিশাল। বরফের রানী নাচছে, আর এখানে নাচ করছে। এইটার উপরে উঠে নাচবে, এই স্টেজে নাচবে একটা বরফের রানী। আজকে নাচ হচ্ছে স্নো কুইনের নাচ। স্নো কুইন এবার নাচবে এখানে আজকে। ডিং ডং বেল, খুশি ইন দ্য আইস বেল, হু পুট হিম দেয়ার। ভুলভাল। বরফের পাহাড় পাশে নিয়েই আমরা প্রথমে যাব বাবা মন্দির, তারপরে ছাঙ্গু লেক দেখব। সেই সব ভিডিও নিয়েই আমরা ফিরবো নেক্সট পর্বে। ততক্ষণের জন্য টাটা।